দেবদেবীর বেশ ধরে ধরা পড়লেন চারজন সনাতনী একেবারে কি বলবো চিটার বলুন বা প্রতারক বলুন। তারা দেবদেবীর বেশ ধরে একেবারে গুজরাট থেকে এসে তারা কিন্তু প্রতারণা চালাচ্ছিলেন। কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে কিন্তু তারা পোস্টও করেছে। এবার ভাবুন তো, এনারাই যদি এখন মানে কি বলবো তথাকথিত যদি ইসলাম ধর্মের কেউ হতো, তাহলে এতক্ষণ গদি মিডিয়া তুলকালাম করতো, তাই নাকি? চলুন বিস্তারিত জেনে নেব প্রতিবেদনের মাধ্যমে যে এই চারজনের নাম কি, কোথা থেকে এসেছে, ডিটেলস। এবং এ বিষয় নিয়ে আমরা বিশিষ্ট জনদের সঙ্গে কথা বলে নেব। কলকাতা হাইকোর্টের আইনজীবী মিফাকিরুল ইসলাম সহ আরো বিশিষ্ট জনেরা কি বলছেন এই বিষয় নিয়ে, চলুন শুনে নেব। সম্পূর্ণ ভিডিও দেখুন, প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেবেন। ভক্তি আর বিশ্বাসের সুযোগ নিয়ে অভিনব কায়দায় চুরির কারবার। ট্রাফিক সিগন্যাল বা রাস্তার মোড়ে মা কালী কিংবা শিব ঠাকুরের বেশ ধরে মানুষের কাছে আশীর্বাদ দেওয়ার নাম করে সর্বস্ব লুটে নিচ্ছিল এই চার ব্যক্তি। চারজনই গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং ধৃতদের নাম অনিল রামজু সালাত, ধীরু কালুভাই সালাত, সমীর ভাই সালাত, রাজু কুমার। এ প্রসঙ্গে কি বলছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, শুনুন। দেখলাম যে কলকাতায় গুজরাটের চারজন দেব দেবীর বিভিন্ন রকম পোশাক পরিচ্ছন্ন বিভিন্ন দেখেন না, কলকাতাতে কেউ শিব সেজে যাচ্ছে ত্রিশূল নিয়ে, কেউ ব্রহ্মা সেজেছে, কেউ আর কিছু সাজে। তো এরকম দেব দেবীর নকল বিভিন্ন রকম ফলস চুল আর মোখা টোখা নিয়ে ত্রিশূল মিশূল নিয়ে বিভিন্ন রকম দেব দেবী সাজে। এরকম গুজরাটের চারজন ব্যক্তি যারা দেব দেবীর পোশাক পরে কলকাতায় বিভিন্ন রকম চুরি ডাকাতির সাথে জড়িত ছিল, তো সেই চারজন ধরা পড়েছে এবং সেটা বিলংস করে আবার গুজরাট রাজ্য থেকে। তো আজকাল মানুষ এতটা নিচে নেমে গেছে যে তার দৈনন্দিন জীবনে ইনকামের প্রয়োজন হলে তারা কিন্তু পরিশ্রম করে সেই ইনকামটা করতে পারে, কিন্তু না, দেব দেবীর নাম করে ড্রেস পরে চুরি করতে মানুষকে ভুল বোঝাতে মানে সহজ ব্যাপার। কারণ প্রত্যেকটা মানুষ, ধার্মিক মানুষ, তার ধর্মকে ভয় করে। বাপরে, শিব ঠাকুরের ছবি পরে এসছে, ঠিক আছে। এই তো এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং অনেক সময় আমরা বলি যে বিভিন্ন রকম মুসলমান, হিন্দু, এইসব চোর বা যারা প্রতারক হয় তাদের কাছে কোনো ধর্ম হয় না। একদম এটা এই থেকে প্রমাণিত হয়। কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এটা পোস্ট হয়েছে। এই ঘটনার নিন্দা জানায় এবং দোষীদের কঠোর শাস্তি চায়। তার মানে বোঝা যাচ্ছে যে অমিত শাহ মোদির গুজরাটে সাধারণ মানুষ তারা নিজেদের জীবন জীবিকা অর্জন করতে পারছেন না, তারা দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে চলে এসেছেন। এবং অমিত শাহ গুজরাটের রাম রাজত্বের প্রতীক হিসেবে তারা সকলে দেবদেবীর ভেট ধারণ করে চৌর্যবৃত্তিতে লিপ্ত হয়েছেন। এটাই তো বিজেপি আরএসএস এর সনাতনী আদর্শ, হয়তোবা তারা ধরা পড়েছেন, এটা ভালো। তাহলে এটাই একটা প্রশ্ন থেকে যায় যে বঙ্গ বিজেপি যখন বলে যে আমরা এখানে গুজরাট মডেল চালু করব, তার মানে তারা এটাই একটা ছোট্ট নিদর্শন একটু দিয়ে গেল আমাদের যে গুজরাট মডেল অর্থাৎ কি। আসলে বঙ্গ বিজেপি তো ভুরি ভুরি মিথ্যে কথা বলে, কিন্তু তাদের রাজ্যে কি হচ্ছে আপনারা দেখছেন। একের পর এক ব্রিজ ভেঙে যাওয়া থেকে শুরু করে, তাদের চাকরি না থাকা থেকে শুরু করে নানান রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে গুজরাট। এবং এমন অবস্থা হয়ে গেছে যে ধর্মকে সামনে রেখে যেমন এই এই ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে, তেমন গুজরাটের কিছু অসৎ ব্যক্তির সামনে আমাদের বাংলায় এসে আবার এই ধর্মকেই সামনে রেখে পয়সা তুলছে, চুরিচামারি করছে। তো এদের কোনো ধর্ম হয় না। এরা কোনো রকম ভাবে কোনো সনাতনী, কোনো হিন্দু বা কিছু না। এরা ক্রিমিনাল, এদেরকে পুলিশ ধরেছে, ভালো কাজ করেছে, এবং এদের যাতে শাস্তি হয় এবং বঙ্গ বিজেপি যাতে এটা উপলব্ধি করতে পারে যে গুজরাট মডেল কিন্তু কলকাতায় চলবে না। কারণ কলকাতায় যুবক যুবতীদের কাছে এখন যুবশ্রী আছে, কলকাতায় চাকরি আছে, কলকাতায় বা পশ্চিমবঙ্গে যে বেকারত্বের হার গোটা দেশের যে বেকারত্বের হারের থেকে অনেকটা কম, পরিসংখ্যান বলে দিচ্ছে। তাই গুজরাট মডেল এখানে চলবে না। আর গুজরাট মডেল যদি হয় এরকম করে চুরিচামারি করবো অন্যান্য রাজ্যে গিয়ে, তাহলে আমাদের প্রশাসন অত্যন্ত সক্রিয়, আমরা অ্যাকশন নেব। দেখুন, দেবদেবীর বেশ ধরে চুরি করা বা কোনো একটি পার্টিকুলার প্রদেশ, যেই প্রদেশ থেকে লোক এসে পশ্চিমবাংলায় চুরি করা, এটাকে আমি বেশি হাইলাইট করতে এই জন্য চাই না। কারণ কি, মানে যাদের মধ্যে চুরি, তারা কোনো ধর্মের হতে পারে না, তারা কোনো প্রদেশের হতে পারে না। তাদের মানসিকতাটাই হচ্ছে যে তারা কিভাবে মানুষকে ঠকিয়ে এগিয়ে যাবে। ঠিক যেরকম বিভিন্ন রাজনৈতিক দল আছেন যারা ধর্মের মানে কি বলবো, কুলো দেখিয়ে নির্বাচন জেতার চেষ্টা করেন, ধর্মের বিভেদ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন, ঠিক সেরকম ভাবেই যে বা যারা ধর্মকে ব্যবহার করে বা পার্টিকুলার
কোনো ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করে অন্যায় করে, তাদের কোনো শাস্তির মানে কি বলবো, কি শাস্তি দিলে ঠিক হবে সেটা বলা খুব মুশকিল। কিন্তু আমি আবার এটাকে কোনো প্রদেশ বা কোনো ধর্মের সাথে লিঙ্ক করতে চাই না। এখন গুজরাট একটা অত্যন্ত রাজ্য, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কি কোয়ালিফিকেশন, কি একাডেমিক কোয়ালিফিকেশন ছিল সেটা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে। সেখানকার হোম মিনিস্টার, একজন জেল খাটা হোম মিনিস্টার, তার কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, পেডিগ্রি, সে সম্পর্কে আমরা খুব পরিষ্কারভাবে জানি। সেই জন্য একটা উন্নত রাজ্য হলেই সেখান থেকে কোনো ক্রিমিনাল আসবে না, এই আলোচনা করাটা একদমই সঠিক নয়, বা এটা তাতে রাজ্যের মূল্যায়ন সম্ভব নয়। কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম, যেটা বারবার বিজেপি শাসিত রাজ্যরা বা বারবার বিজেপির নেতারা প্রতিফলন করার চেষ্টা করে, যে পশ্চিমবঙ্গ হচ্ছে দুর্নীতির আঁতুড়ঘর, পশ্চিমবঙ্গ হচ্ছে ক্রাইমের আঁতুড়ঘর, তাহলে এখান থেকে পরিষ্কার হচ্ছে বারবার যে যদি মেয়েদের বিরুদ্ধে ক্রাইম দেখতে হয় তাহলে উত্তরপ্রদেশ দেখতে হবে, যদি দেখতে হয় মানুষকে কিভাবে ঠকানো হচ্ছে, মানুষের কিভাবে ক্ষতি হচ্ছে, তাহলে বিভিন্ন রাজ্য ইনক্লুডিং গুজরাট দেখতে হবে। আপনি যদি ভারতবর্ষের বড় বড় স্ক্যাম দেখেন, সেটা হর্ষদ মেহতা স্ক্যাম হতে পারে, সেটা নীরব মোদির স্ক্যাম হতে পারে, সেগুলো তো কোনোটাই পশ্চিমবাংলা থেকে হয়নি, সেগুলো সবই আন্তর্জাতিক মানে স্ক্যাম, এবং সেগুলো সব কোথা থেকে হয়েছে সেটা আমাদের বলে নতুন করে দর্শক বন্ধুদের কিছু বোঝানোর প্রয়োজনীয়তা নেই। এমনকি নীরব মোদির সঙ্গে তো ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত ছবি আছে, যার কোনো জবাব এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সংসদের ফ্লোরে দিয়েছে বলে আমার জানা নেই। এই সনাতনী শব্দটা যারা চালু করেছেন, আমি তাদের তো এর আগেও বলেছি, তারা আদৌ কি বলতে পারবেন সনাতনী শব্দটা প্রয়োগ কবে থেকে হলো ধর্মের সঙ্গে, হিন্দু ধর্মের সঙ্গে? সনাতনী প্রশ্ন আসছে কি করে? হিন্দু ধর্মটা কি? কিচ্ছু বলতে পারবেন না। ওরা ধর্ম বলতে মনে করেন মন্দির তৈরি করো, মসজিদ তৈরি করো, গরিব মানুষের উপর জুলুম করো, তারপর তাদের বলো পরজন্মে তোমার মুক্তি হবে, গিয়ে এখন তুমি মন্দিরে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকো। আর মাঝখান থেকে আমরা আদানি আম্বানি জাতীয় লোকেদের সম্পদ বৃদ্ধির জন্য সাহায্য করি। এটাই হচ্ছে হিন্দু সনাতনী ধর্ম বর্তমানে যারা প্রচার করেন তাদের বোধ অনুযায়ী। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তো বঙ্গ বিজেপির নেতারা বলেন যে পশ্চিমবঙ্গকে গুজরাট করতে চাই, মানে গুজরাট মডেল করতে চাই, তাহলে সেখান থেকে এরকম ঘটনা। গুজরাট মডেল মানে তো হচ্ছে যে ক্রমশ ক্রমশ পশ্চিমবঙ্গকে একটা বোধ বুদ্ধিহীন, সংস্কৃতিহীন, ভিক্ষুক রাজ্যে পরিণত করা, এবং সেটা ইতিমধ্যেই তারা আমাদের সামনে রেখে করে ফেলেছেন, দেখছেন না? এই বিভিন্ন ভাতাজীবী তৈরি করা হচ্ছে, এগুলো তো গুজরাট মডেলেরই একটা অনুকরণ ভিন্ন পথে। তারা দেশটাকে ক্রমশ ক্রমশ গুজরাটি করতে চান, আর গুজরাট থেকে যারা ধনবান তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এটা বোধহয় বাংলার বিজেপি নেতারা জানেন, জানলেও বলেন না, যে ভারতবর্ষ থেকে বিগত কয়েক বছরে প্রায় 10 থেকে 15 লক্ষ লোক চলে গিয়েছেন, তাদের অধিকাংশ হচ্ছে গুজরাটি। সুতরাং গুজরাটিকে বাংলা করা বা বাংলাকে গুজরাট করা, ওইসব স্বপ্ন ছাড়ুন। ধর্মীয় বিভাজন তৈরি করার পরিকল্পনা, যে দুঃস্বপ্ন ওরা দেখছেন, তা কার্যকর হবে না, সেটা ওরা ধীরে ধীরে বুঝতে পারছেন। এই চারজন যদি আর কি যদি হিন্দু না হয়ে মুসলমান হতো তাহলে তো এতক্ষণ রে রে করে তেড়ে যেত গদি তাহলে মিডিয়া থেকে যেতই বঙ্গ তো। বিজেপি। আপনার কিছুদিন আগে নিয়ে কোথায় একটা কালী মূর্তি নাকি ভেঙে ফেলা হচ্ছে, কোথায় একটা সরস্বতী মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, দেখা গেল সেগুলো সবই হচ্ছে তথাকথিত সনাতনী, কিন্তু তারা ভিন্ন ধর্মের পোশাক পরে ভেক সেজেছিলেন। এই যারা ধর্মীয় রাজনীতি করে তাদের তো কোনো নীতি নৈতিকতা মূল্যবোধ থাকে না, তাদের একটাই লক্ষ্য থাকে যে করে হোক মানুষের মধ্যে বিভাজনটাকে বাড়িয়ে তোলো, সেই লক্ষ্যেই তারা কাজ করে।